ধরে বলতে হবে এটা না ফ্রিকোয়েন্টলি আসবে। আমি আমি এর আগেও বললাম, প্রেস ব্রিফিং এর সময় বললাম যে আমি একাধিক সিনেমার সাথে চুক্তিবদ্ধ, কিন্তু টাইমটা আসলে হ্যাঁ হতে পারে যে এবার একটু বেশি সময় নিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুই যথার্থ সময়ে আসে। হ্যাঁ, একটা মানুষ আমি বলবো যে দর্শকরা যেমন খুশি হবে বা হ্যাপি হবে অনেক অধিক কাজ, বাট আমি চাই সবসময় কোয়ালিটিফুল, এবং আমার কাছে মনে হয় যে যখন যে বিষয়টা ঘটার কথা সেখানে তখনই ঘটবে, কারণ এটার সাথে শুধুমাত্র প্যাশন, প্রফেশন সব কিছুর বাদেও তকদির, লাক, ব্লেসিংস অনেক কিছু জড়িত। আর আমার মনে হয় যে একটা প্রপার সময় লাগে এবং আমি সেই সময়টা নিতে চাই। আর আমার কাছে সবকিছুই ঠিকঠাক মনে হয়, সবকিছুই খুব পজিটিভ মনে হয়। চাপের প্রশ্নই তো খেয়ে ফেলবো। চাপটা হচ্ছে কি, চাপ মানে এর আগেও বলছি যে চাপ থাকলে তো আমরা সিনেমা বানাতেই পারবো না, এবং যারাই আসবে, যারাই বড় সিনেমা ছোট সিনেমা বলে কোনো কিছু নেই, সিনেমাই, এবং প্রত্যেকেই খুব শ্রম দিয়ে কষ্ট করে এই কাজটা করেছে, কারণ এটা কালেকটিভ আর্ট ওয়ার্ক। সো এই মাধ্যমে যারাই আসবে, যারাই মুক্তি দিচ্ছে, তাদের সকলের জন্য শুভকামনা এবং বেস্ট উইশেস। সবার ছবি প্রত্যাশাটা তো সবসময়, আমি কি বলবো, আমার প্রত্যাশাটা কি থাকবে, এটা আই এম লুকিং ফরওয়ার্ড, এবং সবসময় এটা পজিটিভ। এই পজিটিভ বাদের কোনো নেগেটিভ প্রত্যাশা মানুষের জীবনে থাকে না, সিনেমা নিয়ে তো নাই, কারণ আমাদের সবাই অনেক শ্রম দিয়েছে, ডিরেক্টর থেকে শুরু করে কলাকৌশলী সবাই, এবং সবারই প্রত্যাশার যে জায়গাটা অনেক বড়। এটা অনেক ডিটেলস, অনেকক্ষণ ধরে বলতে হবে, এটা একদমই স্বল্প পরিসরে বলে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি, যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোর্ট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি, এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প, যে খুব সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না, যার জীবনে থ্রেট আছে, যার জীবনে আশঙ্কা আছে, যার জীবনে হাসি আছে। এমন না যে সে থ্রেটলেস, তার জীবনে কোনো থ্রেটই নাই। সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না, সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা, একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি। সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে, একদমই সিম্পল যে মানুষ, তাদের মনের ভিতরে কী চলে, তাদের রিলেশনশিপটা কেমন, এরকম একটা গল্প। আমরা নস্টালজিয়া হয়ে যাই সালামি নিয়ে। আমি যেমন সালামি ছোটোবেলার কথা মনে পড়ে, বা অনেক বড়োবেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানুকে দেখেছি, তখন একটা কাজ করতো, কারণ সালামি পেতাম, এবং সেই সময় ছিল চকচকে নোট, আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরও সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক, বিকাশেই মানুষ সালামি পাঠায় দেয়। আমার কাছে মনে হয় যে আমরা যারা ওয়েল এনাফ বা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি, ঈদটা আসলে তাদের না। হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে যারা হতদরিদ্র, যাদের 3 বেলার খাবার জুটছে না, ঈদটা, কারণ আমরা যারা ওয়েল এনাফ তারা প্রতিদিনই শপিং করতে পারি, প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য। সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে, এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত, বা আমাদের সামাজিক যে অবস্থান আছে, সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। অবশ্যই ঈদ আসলে একটা খুশির ঈদ। আমার কাছে মনে হয় যে সেটা আমি ঘুমাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই, রাস্তা ফাঁকা, হ্যাঁ, এই যানজট না আসুক, এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে। আর আমার কাছে মনে হয় যে এই ঈদটা হচ্ছে যেমন এই 3 বেলা মানুষ তাদের হয়ে উঠুক, মানে ঈদের আমেজটা তাদের হয়ে উঠুক অনেক সুন্দর। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অনেক অপেক্ষা করছে, যারা আমার ভক্ত, তাদেরটা যেন দাগিময় হয়ে যায়, ঈদময় হয়ে যায়। তারা যেন এই গল্পের মধ্যে তাদের কিছু ফাইন্ডিংস থাকে, তারা যেন এনজয় করে, বা তাদের মধ্যে যদি কোনো একটা জীবনবোধ বা কোনো একটা বোধ তৈরি হয় এই সিনেমাটা দেখে, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদ সার্থক।